হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবি সোশিওলজি ক্লাসেস। তো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব বিএ সোশিওলজি মেজর 3, অর্থাৎ তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস চলে এসেছে। তো আমরা দেখব আজকে থার্ড সেমিস্টারের সিলেবাস ডিসকাস করব এবং থার্ড সেমিস্টারে কী কী রয়েছে সে আমরা দেখব। ঠিক আছে, তো থার্ড সেমিস্টারে আজকে সিলেবাস আমরা পেয়ে গেছি। তো মেজর 3, মেজর 4 এবং এমডিসি 2। ঠিক আছে, চলো আমরা দেখব মেজর। প্রথমেই আমরা দেখব যে থার্ড সেমিস্টারের মেজরে কি কি রয়েছে এবং কোর্স টাইটেল, কোর্স কোড, কোর্স মার্কস, ঠিক আছে, কোর্স ক্রেডিট সব দেখব আমরা। ঠিক আছে, থার্ড সেমিস্টারের সব কিছু দেখব। তো 4 বছরের যে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েট ডিগ্রি অনার্সের রয়েছে, তো আমরা এর সাথে দেখবো আজকে। তো তোমাদের থার্ড সেমিস্টারের 3টি পেপার রয়েছে। কী কী পেপার রয়েছে? এক, সোশিওলজি মেজর 3, সোশিওলজি মেজর 4 এবং সোশিওলজি এমডিসি 2। সোশিওলজি মেজর 3তে রয়েছে তোমাদের সোশিওলজি অফ ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ মেজরে, তোমাদের ফুল মার্কস 75। ঠিক আছে, তারপরে সোশিওলজি মেজর 4-এ রয়েছে সোশিওলজিক্যাল থিওরি, ক্লাসিক্যাল অ্যান্ড মডার্ন মেজর, এর ফুল মার্কস 75। এবং 3 নম্বর পেপার সোশিওলজি এমডিসি 2, কাউন্সেলিং এমডিসি, ফুল মার্কস 35। এই হলো তোমাদের থার্ড সেমিস্টারের 3টি পেপার। তো আমরা আজকে এই 3টি পেপারের মধ্যে একটি পেপার নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মেজর 3, সোশিওলজি অফ ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা দেখব কোর্স মেজর 3, পেপার নেম সোশিওলজি অফ ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড কিনশিপ, পেপার কোড SOC-MAJ3। ঠিক আছে, তারপর আমরা আসি এবারে সিলেবাসে। প্রথমেই তোমাদের রয়েছে ফ্যামিলি। সমাজে ফ্যামিলির গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, তো সেহেতু ফ্যামিলি আগে দিয়েছে। তো দেখি ফ্যামিলিতে কী কী রয়েছে বা ফ্যামিলি কী কী পড়তে হবে আমাদেরকে। তো আমাদের প্রথমে পড়তে হবে অরিজিন, ইভলিউশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ফ্যামিলি, অর্থাৎ ফ্যামিলির উৎপত্তি, ইভলিউশন বিবর্তন, ডেভেলপমেন্ট মানে বিকাশ বা উন্নয়ন, মানে ফ্যামিলির প্রথমে দেখতে হবে উৎপত্তি কীভাবে হয়েছে, বিবর্তন, তারপর বিকাশ এবং উন্নয়ন। ঠিক আছে, তারপর রয়েছে কি মিনিং, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড সিগনিফিক্যান্স অফ ফ্যামিলি। তারপর থেকে কী করতে হবে এর অর্থ, ফ্যামিলির বা পরিবারের অর্থ, ফ্যামিলির বৈশিষ্ট্য এবং ফ্যামিলির তাৎপর্য কী রয়েছে। ঠিক আছে, তারপর আমরা দেখব কি দেখব ফর্মস অ্যান্ড ফাংশন অ্যান্ড চেঞ্জিং
ডিমেনশন অফ ফ্যামিলি। তাহলে ফর্মস অ্যান্ড ফাংশন অ্যান্ড চেঞ্জিং ডিমেনশন অফ ফ্যামিলি। তাহলে আমরা দেখব পরিবারের পরিবর্তিত মাত্রা, এবং পরিবারের পরিবর্তিত মাত্রা দেখব, ঠিক আছে। এবং ফাংশন মানে ক্রিয়া বা কাজ, ঠিক আছে, দেখব। তারপরে দেখব ফ্যামিলি অ্যান্ড হাউস হোল্ড, পরিবার এবং গৃহস্থ। হ্যাঁ, তারপর দেখব নিউ রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার। তারপরে আমি কি দেখব ফ্যামিলির নিউ রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার, অর্থাৎ নতুন প্রজনন আচরণ গেল। তারপরে আমরা চলে আসি ম্যারেজে। ম্যারেজ মানে কি? বিবাহ। বিবাহ তো এটা একটা বিশ্লেষণের ব্যাপার। সমাজে বিবাহ একটা বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে একটা। তো চলো দেখি বিবাহ কী কী টপিক আমাদের এখানে পড়তে হবে, বা তোমাদের মেজর থ্রিতে কী কী পড়তে হবে। বিবাহ তো শুধু এইটুকু না, বিবাহর অনেক বড় রয়েছে। তো দেখি তোমাদের এখানে কী কী টপিক বা কী কী তোমাদের সাব টপিক কী দিয়েছে আমরা দেখব। প্রথমে দেখব আমরা এমার্জেন্সি, মানে বিবাহের উত্থান। মিনিং অর্থ, ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য অফ ম্যারেজ, অর্থাৎ বিবাহের উত্থান দেখব, বা কীভাবে বিবাহ কীভাবে শুরু হইল, উত্থান। তারপর অর্থ দেখব, তারপরে দেখব বৈশিষ্ট্য। তারপর ফর্মস, ফাংশন অ্যান্ড চেঞ্জ অফ ম্যারেজ, ঠিক আছে। দেখব বিবাহের ফর্মস, কাজ বা ক্রিয়া, এবং বিবাহের চেঞ্জিং মানে বিবাহের যে পরিবর্তনগুলো চলে আসছে দিনের পর দিন, বিবাহের যে ডেভেলপমেন্ট হচ্ছে বা বিবাহ যে চেঞ্জ হচ্ছে, সেই বিষয়ে আমরা দেখব। তারপর রয়েছে কি হোয়াই ম্যারেজ কল্ড এ সোশ্যাল ইনস্টিটিউশন। হয় মানে কেন বিবাহকে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। এটি তোমাদের আসতে পারে 10 বা তোমাদের 10 বা 6 আসতে পারে এই কোশ্চেন অবশ্যই। হোয়াই ম্যারেজ কল্ড এ সোশ্যাল ইনস্টিটিউশন, অর্থাৎ কেন বিবাহকে সামাজিক প্রতিষ্ঠান বলা হয়, অবশ্যই তোমরা দেখবে বা ভালো করে পড়বে। তারপরে তোমাদের বিবাহের লাস্ট টপিক কী রয়েছে, ম্যারেজ ডিসলিউশন, অর্থাৎ বিবাহ বিচ্ছেদ, অ্যান্ড অল্টারনেটিভ টু ম্যারেজ, বিবাহের বিকল্প বা বিবাহের বিকল্প কী রয়েছে। এখন মডার্ন যুগ, আধুনিক যুগ, অনেক বিবাহ, অনেক দেখা যাচ্ছে যে লিভ ইন রিলেশনশিপ বা সিঙ্গেল মাদার অনেক কিছু হয়। তো দেখা যায় যে বিবাহের তো এসবই তোমরা পড়লে অবশ্যই জানবে, যেহেতু তোমাদের নতুন সেহেতু অবশ্যই পড়লে অবশ্যই জানবে, ঠিক আছে। তারপরে চলে এসেছি আমরা কিনশিপে, অর্থাৎ কিনশিপ মানে হচ্ছে আত্মীয়তা বা আত্মীয়। প্রথমে হচ্ছে কি টার্ম, মানে তোমার হচ্ছে কি মূল শর্তাবলী কি টার্ম। ডিকেট উপযুক্ত বা যথাযোগ্য। কনসাংগুইনিটি মানে স্বগোত্র মানে নিজ গোত্র, ঠিক আছে, গোত্র। কনসাংগুইনিটি মানে গোত্র বা স্বগোত্র বা নিজ গোত্র। অ্যাফিলিয়েশন অন্তর্ভুক্তিকরণ, ঠিক আছে। তারপরে কি আছে, ইনসেস্ট ট্যাবু, মানে নিষেধাজ্ঞা যা ওদের নিষেধাজ্ঞা থাকে ওগুলাই। অ্যাফিনিটি রেসিডেন্স মানে তোমার হচ্ছে কি সম্পর্ক, অ্যাফিনিটি মানে সম্পর্ক, রেসিডেন্স মানে বাসস্থান। তারপর রয়েছে কি, এসব তোমাদের দেখতে হবে। তারপর রয়েছে কি মিনিং, কিনশিপের মিনিং অর্থাৎ অর্থ। কিনশিপের অর্থ কী আছে, কিনশিপ মানে আত্মীয়তা জানি, কিন্তু ভিতরে আরও অর্থ রয়েছে, ঠিক আছে। তারপরে টার্মিনোলজি মানে কি আত্মীয়তার পরিভাষা, টার্মিনোলজি অ্যান্ড ফর্মস
অফ কিনশিপ, আত্মীয়তার কি পরিভাষা ও রূপ। ঠিক আছে, তারপর রয়েছে কি ইম্পর্টেন্স মানে গুরুত্ব, আত্মীয়তার গুরুত্ব। হুম, তারপর হচ্ছে কি, তারপর এবং তোমাদের শেষ সাব টপিক রয়েছে উসাগেস অ্যান্ড চেঞ্জ অফ কিনশিপ, কিনশিপ অ্যান্ড জেন্ডার। অর্থাৎ কি এখানে তোমাদের ইম্পর্টেন্স গেল, গুরুত্ব গেল, ব্যবহার ও পরিবর্তন। কিনশিপের ব্যবহার ও পরিবর্তন এবং পড়েছে আত্মীয় ও লিঙ্গ, কিনশিপ এবং জেন্ডার। ঠিক আছে, তো এই যে তোমাদের মেজর 3 থার্ড সেমিস্টারের প্রথম পার্ট বা প্রথম পেপার নিয়ে আমি আজকে আলোচনা করলাম। তো আগামী দিনে বা কালকে নাহলে পরশু দিন আমি পরের দুটি পেপার আমি নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবে, যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবে। এবং যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে বা আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে আমার এই সমস্যাটা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই আমি বুঝিয়ে দেবো বা বলবো। তো এই হচ্ছে তোমাদের আজকের মেজর 3 থার্ড সেমিস্টারের সিলেবাস। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।